হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি পাপ এবং পরিণতির বিষয় নিয়ে কিছু কথা বলবো। দেখুন, এই পৃথিবীতে আমরা যে যা কিছু নিয়ে বেঁচে আছি সেগুলো কিন্তু আমাদের কর্মেরই ফল। আপনি অতীত জীবনে যেরকম কর্ম করেছেন, আজকে আপনি ওই রকম কিছু উপভোগ করতেছেন। আর আজকে আপনি যেরকম কর্ম করবেন, ভবিষ্যতে আপনি এবং আপনার সন্তান সেরকমই প্রতিফলন ভোগ করবে। আর একটা কথা সবাই মাথায় রাখবেন যে আপনি, আমি, এই পৃথিবীতে আমরা যারা আছি সবাই, আমরা হয়তো ভাবি যে আমরা এই কাজটা করলাম বা এই কথাটা বললাম, আমাদেরকে কেউ দেখে নাই বা কেউ শুনে নাই, কোনো পাপ হইছে না বা আমাদের কোনো কিছু হবে না। এটি কিন্তু ভুল। আপনি পাপ করছেন, আপনাকে সেই পাপের শাস্তি পেতেই হবে। কেউ আপনাকে শাস্তি দিক বা না দিক, এই প্রকৃতি কিন্তু আপনাকে ঠিক ওই শাস্তি দিবে। একটা বিষয় কি জানেন, আমরা যে যেমন করব ঠিক তেমনই ফল পাব, এর বাইরে কোনো কিছুই না। এই পৃথিবীতে আপনি চাইলে আমাকে ঠকাতে পারবেন, আর আমি চাইলে আপনাকে ঠকাতে পারবো, কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী প্রকৃতি কেউ কাউকে বিন্দু পরিমাণ ঠকায় না। আমরা যেরকম করব ঠিক সেরকমই প্রতিদান পাব। এটাই হচ্ছে বাস্তবতা। আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, আজকে যারা ভালোভাবে থাকতেছে, চলতেছে, তারা কিন্তু একসময় ভালো কিছু করতো। আর আজকে যারা খারাপ করতেছে তারা কিন্তু একসময় খারাপ কিছুই করতো। মানে যারা খারাপ পরিস্থিতিতে বর্তমানে আছে, আজকে যারা ভালো অবস্থানে আছে তারা অতীতে ভালো কিছু করছিল বলেই আজকে সে ভালো পজিশনে আছে। আর আজকে যারা খারাপ পজিশনে আছে তারা নিশ্চয়ই অতীতে খারাপ করছিল, যার জন্য খারাপ পজিশনে আছে। একটা বিষয় আপনি খেয়াল করে দেখেন, আপনি যখন ছোটো ছিলেন তখন যাদেরকে দেখতেন যে অনেক কষ্ট করে জীবনযাপন করছে, কিন্তু কোনো খারাপ কাজ করে নাই, কোনো অন্যায়ের পথে যায় নাই, কোনো দু নম্বরি করে নাই, তারা কিন্তু কষ্ট করে হলেও আজকে ভালো আছে। আর যাদেরকে দেখছেন অতীতে খারাপ কাজ করছে, মানুষকে ঠকাইছে, দুর্নীতি করছে, অনিয়ম অত্যাচার করছে, তারা কিন্তু তখন ভালো ছিল, কিন্তু এখন তাদের সময়টা খুবই দুর্বিষহ, যন্ত্রণা এবং দুর্দশার মধ্যে পার করতেছে। এটাই হচ্ছে বাস্তব, বুঝছেন? যাই করেন না করেন একটু ভেবেচিন্তে করবেন। অন্তত আপনার কথা না ভাবলেন আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের কথা ভাবেন। ভালো থাকবেন, সব মিলিয়ে দোয়া রইল সবার জন্য।